একজন ভারী গড়নের নারী সবিতা তার স্বামীর বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সীমা ছাড়িয়ে যায়। রাগের মাথায় সে তার স্বামী এবং তার প্রেমিকা দুজনকেই হত্যা করে এবং তাদের মাংস রান্না করে ফেলে। অবাক করার বিষয় হলো চারদিক পুলিশে ঘেরা থাকা সত্ত্বেও সে নির্ভয়ে বসে সেই খাবার খেতে থাকে। জেলে যাবার পরও তার আচরণ বদলায় না। তার ভয়ঙ্কর ব্যক্তিত্ব আর দাপটের কারণে খুব দ্রুতই সে জেলের দাদাগিরি শুরু করে। নতুন বন্দীদের তার কথা মেনে চলতেই হয়। এমনকি রাতে কেউ না কেউ তার পাশে দাঁড়িয়ে থাকত, শুধু এই ভয়ে যদি কোনো মশা তাকে কামড়ায় তাহলে পরদিন সেই বন্দির মার খাওয়া নিশ্চিত। সে প্রায়ই নিজের সাথে নিজে কথা বলতো। আশ্চর্যের বিষয়, জেলে তার জীবন বাড়ির থেকেও বেশি আরামদায়ক হয়ে ওঠে, কারণ বহু বছর ধরে ফাঁসির শাস্তি কার্যকর হয়নি। তাই সে ভাবত সে সারা জীবন এভাবেই রাজত্ব করবে, কিন্তু সে জানত না তার এই রাজত্ব শেষ হতে চলেছে। জেলে নতুন এক বন্দী আসে, কাজল। বাইরে থেকে শান্ত, ভদ্র এবং সহায়ক স্বভাবের। সে বয়স্ক বন্দীদের সেবা করে, অসুস্থদের দেখাশোনা করে, এমনকি একজন বন্দীর জীবন বাঁচাতে নিজের কিডনি পর্যন্ত দান করে। যখন সে সবিতার অত্যাচারের কথা জানতে পারে তখন তাকে শেষ করার সিদ্ধান্ত নেয়। কাজল চতুরভাবে বাথরুমে সাবান ফেলে সবিতাকে ফিসলিয়ে দেয়, তারপর নিজেই তার দেখাশোনার দায়িত্ব নেয়। তার এই সেবায় সবিতা তার উপর বিশ্বাস করতে শুরু করে এবং প্রতিশ্রুতি দেয় সুস্থ হলে তাকে নিজের ঘনিষ্ঠ লোক বানাবে। কিন্তু সেই দিন আর আসে না। কাজল প্রতিদিন চুপচাপ তার খাবারে অল্প অল্প করে বিষ মেশাতে থাকে। ধীরে ধীরে সবিতার শরীর খারাপ হতে থাকে এবং একদিন সে মারা যায়। যেই সবিতা মারা যায়, জেলের পরিবেশ পুরোপুরি বদলে যায়।